একটু কামনা যেন করতে পারি, তার জন্য আমি সংগ্রহ কইরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, বাধ্য করি একরকম। আপনারা করেন, করলে কি হইব, আপনাদেরই মঙ্গল হইব। আজকে ভগবান নৃসিংহের যে গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে সেই মাহাত্ম কথা আমি সংগ্রহ করছি। কইরা এটা আমি কম্পিউটারের দোকান থেকে ছাপায়া আমি লইছি যে মাহাত্ম কথা। যে মাহাত্ম কথা শুনলে কি হইব, সবাই মনোযোগ সহকারে এই নৃসিংহ ব্রতের মাহাত্ম কথা আস্বাদন করবেন। আসছে 11ই মে, বৈশাখের 27 তারিখ শ্রী নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি। ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য। বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুহ মিদং শ্রেষ্ঠ মানব বৈভব বিরূপী। এ কথার অর্থ কি? প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। আজকে নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে কইতাছে যে কি, প্রত্যেক বছর বছর আমার সন্তুষ্টির জন্য এই ব্রত করা সকলের কি কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার বয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। কিসের জন্য পালন করবে? সংসারে জন্ম মৃত্যুর এই ভয়কে জয় করার জন্য এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত সবাই কি করব? পালন করব। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। যার জন্য আমরা কি করব? ওই তিথিতে আমরা বেলতুলিতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। সবাই ব্রত পালন করবেন। বিকালবেলা 4টার সময় আমরা হরিকথা আস্বাদন করব, তারপর নৃসিংহের অভিষেক পালন করব। মানে নৃসিংহদেব নিজেই স্বয়ং করছে যে প্রত্যেক বছর কি করতে হইব, এই আবির্ভাব তিথিকে কেন্দ্র কইরা ব্রত পালন করতে হইব, তার পূজা ও উৎসব করতে হইব। তাহলে আমরা একটু শুনি, এই পূজা করতে কি কি লাগবো? 108টা তুলসী পত্র লাগবে। 108 জোড়া দিল হারা যাব, 108টা শুদ্ধ দিল সারব। 108 জোড়া করতে গেলে অনেকটি তুলসীর দরকার, এত তুলসী চয়ন করতে হইব। তার জন্য শুধু 108টা দিল চলবে। সবাই জেনে নিবেন, 108টা কিন্তু তুলসী পাতা কি লাগবো? ওই নৃসিংহ ব্রতের অভিষেকের পরে লাগবো। সবাই ফুল, চন্দন, তুলসী পাতা, ধূপ আর প্রদীপ সবাই জোগাড় কইরা লইয়া বেলতলিতে বিকালবেলা আসবেন। আমরা নৃসিংহ চরণে প্রার্থনা কইরা সেরা সেই নৃসিংহদেবকে আমরা অভিষেক করাবো। তারপর তার চরণে তার নামের মাধ্যমে, সেই নাম পাঠের মাধ্যমে আমরা তার চরণে তুলসী পত্র অর্পণ করব। এরপরে কি শ্রী নৃসিংহদেব বলিলেন, আমার ব্রতের দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন ততদিন নরক যাতনা ভোগ করবে। আমি এই দিনও কথাটা কয়ে দিছি যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত যে যাই না যে না করব, এই চন্দ্র সূর্য যতদিন পৃথিবীতে আছে তার অতদিন নরক যাতনা ভোগ করতে হইব। যে আমরা জানছি না জানলেও কি করতে হইব? এই নরক যাতনা ভোগ করতে হইব। তার জন্য নৃসিংহদেব নিজে স্বয়ং কইছে তার গ্রন্থে যে যাই না বা না যাই না, কেউ যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত না করে তাহলে চন্দ্র সূর্য পৃথিবীতে যতদিন থাকবো অতদিন তার নরক যাতনা ভোগ করতে হইব। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। প্রত্যেকটা মানুষের কি এই ব্রতের অধিকার আছে। প্রহ্লাদ বলিলেন, হে ভগবান, হে নৃসিংহ রূপ, হে সকল দেবতা দেবগণে আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কি রূপ উৎপন্ন হলো? কি রূপ আমি তোমার ভক্ত হলাম, প্রিয় ভক্ত হলাম। আজকে নৃসিংহ ভগবানের কাছে প্রহ্লাদ কইতেছে, আচ্ছা প্রভু, আমার কি রূপ ভক্তি আছিল? আমি কি করে তোমার ভক্ত হইলাম? শ্রী নৃসিংহদেব বলিলেন, হে বুদ্ধিমান,
একান্ত মনে শুনো। মানে কি শুনতো, তুমি কি করে আমার ভক্ত হইছ, তোমার পূর্বজন্মের কি মন পুণ্যের সঞ্চিতি আছিল, কি কারণে তুমি আমার ভক্ত হইতা পারছ, তুমি এই কথা একান্ত মনে শুনো, মানে মন দিয়া শুনো। প্রাচীন কল্পে তুমি একজন ব্রাহ্মণ ছিলে। এই প্রহ্লাদ মহারাজ তার পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিল, কিন্তু বেদ পাঠ করেনি। ব্রাহ্মণরার কর্তব্য কি, তাদের শিক্ষা থাকবো, তাদের গলার ভিতরে সূত্র থাকবো, আর কি থাকবো, বেদ পাঠ করব। শূদ্রের বেদ পাঠের কোনো অধিকার নাই, এটা কার অধিকার, ব্রাহ্মণের অধিকার। কিন্তু ওখানে কত দর কইয়া লাভ নেই। কিন্তু তুমি বেদ পাঠ করো নাই। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যায় আসক্ত। তুমি ব্রাহ্মণ হইয়া তুমি তো বেদ পাঠ করতেই না, তুমি ওটা কি বেশ্যার প্রতি তুমি আকৃষ্ট আছিলা। তোমার কোনো স্বীকৃতি ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিল। এই ব্রাহ্মণ কি কোনো সময় বেদ পাঠ করে নাই, উল্টা বেশ্যা গমন করত, বেশ্যার সঙ্গ করত। কিন্তু কোন এক বৈশাখ মাসে এই নৃসিংহ চতুর্দশী ব্রত সে পালন করছিল। সেই ব্রত প্রভাবে তোমার এই রকম আমার প্রীতি ভক্তি হয়েছে। কইতাছে কি, সেই ব্রতের প্রভাবে তোমার ভিতরে আমার প্রতি কি সেই ভক্তি হয়েছে। প্রহ্লাদ বলিলেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম, বেশ্যা আসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলো। কইতেছে, প্রভু, আমি যদি বেশ্যায় আসক্ত আছিলাম, তাহলে আমি কার পুত্র ছিলাম, আমি কি করে বেশ্যায় আসক্ত হইয়াছিল তোমার ব্রত করছিলাম। নৃসিংহদেব বলিলেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ, মানে পিতার কথা কইতাছে, তার পিতার কথা। সে পিতা আসলো, তার নাম আসলো বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার বাচ্চা জগৎ প্রসিদ্ধা, সুশীলা, প্রতিব্রতা, সদাচারিণী। তাদের 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরা পায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। এই ব্রাহ্মণের 5 জন পুত্র ছিল, 4 জন ছিল কি বেদজ্ঞ পণ্ডিত, কিন্তু তুমি আসলে কনিষ্ঠ পুত্র। তুমি কি আসলে, তুমি আসলে অসদাচারী, তোমার ভিতরে কোনো সদাচার ছিল না। তুমি সুরাপান, মানে তুমি মদ পান করতা, আর তুমি বেশ্যায় আসক্ত আছিলা। সেই কনিষ্ঠ পুত্রটাই তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বন মধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে গেল। একদিন কি সেই ব্যক্তিটা তার বান্ধবী লইয়া বনের ভিতরে গেছিল, একজন আরেকজনের সাথে নিজের চরিত্র লইয়া কি একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। তাদের ভিতরে মনোমালিন্য হয়েছে, দুজনে দুই দিকে গেছে। ইয়াসের কি হয়েছে, ওই ব্যক্তিরা এক মন্দিরের সামনে পুরান মাটি, মানে মন্দিরে ইট পাথর সব বিল্লা পড়তেছে, সে মন্দিরের সামনে গিয়া বসে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে। মায়াতে একজন আরেকজনের সাথে বিচ্ছেদ হয়েছে, সে মায়াতে তারা কি করতেছে, ক্রন্দন করছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রী হরি, এই জগতে
কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান। আজকাল নিজের মনের ভিতরে অনুতপ্ত হইতেছে, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি কি অধপতি, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, রুহের পাগলের চেয়েও কি অদম বা অদ্ম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ কার শরণাগত নই, কারো শরণাগত নই, আমি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজের থেকে আমি বিলুপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাবিত্রী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকা বৃদ্ধি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পুরা কপালে অপেক্ষা করেছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চাই নাই। আমিও এই জগতের কোনো গ্রহ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুক কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। পাপ কর্ম কইরাও যদি কারোর ভিতরে একটু অনুতপ্ত হয়, সেই অনুতপ্ত যদি ভগবানের চরণে নিবেদন করা হয় যে গোবিন্দ, আমি ভুল করছি, আমার অপরাধ তুমি ক্ষমা করো, সেই অনুতপ্ত নয়ন জলে যদি ভগবানের কাছে আত্মনাদ করা যায়, ঠিকই ভগবান অপরাধ ক্ষমা করে। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। শ্রী নৃসিংহদেব বলিলেন, হে প্রহ্লাদ, এই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। যেন বইয়ে তারা ক্রন্দন করতেছিল, আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল এই বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তারা কিন্তু জানতো না আসলে বিষয়টা কি আছিল। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করছিলে, জীবনের কল্যাণের প্রার্থনা করছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। এই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ। আর এই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনের সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শুনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিল। ব্রহ্মাও তার ব্রহ্মবোধ লাভ করার লেগে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছিল। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিল। ত্রিপুরাসুর নামে অসুরকে বধ করার লেগে মহাদেবকে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছিল। স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিল। স্বর্গে যত দেবগণ আছে সবাই এই দেবত্ব লাভ করার জন্য তারাও আগের জন্মে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছিল। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শত কোটি কল্পেও তাদের সংসার পুনরাগমন নেই। যারা আমার এই ব্রত করবে তাদের কি পুনরায় এই সংসারে আর আসতে হবে না। আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশীল হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র প্রহ্লাদ অবৈধ কর ও
পুত্র সুখ বিনাশক দিব্য সুখ প্রহ্লাদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত কারা হচ্ছে স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না। তারা আমাদের মতো পাপী দুরাত্মা যারা ধর্ম কর্ম করতে বেশি একটা পছন্দ করি না, তাদের কথা বলতেছে হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, আবার পাপ কর্মই সর্বদা তাদের মতি, মানে তারা তাদের মত থেকেই সবসময় পাপ কর্মই করবো, তারা ধর্ম কর্ম করতো না। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, তাদের কর্ম কি পাপ কর্মই সর্বদা তাদের মতি। গ্রহন্ত ভগবান শ্রী নৃসিংহদেব। এই লগা আমরা নৃসিংহদেবের আবির্ভাবে